এই দুনিয়ার জমিনে একদিন আসলাম না, আইলাম খানতাই আসমানতাই পড়লাম নি? জি, জমিন ফাটিয়া উঠিলাম নি? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। নাফসিন ওয়াহিদা, ওয়াহিদ মানে এক, এক নফস তাকিয়া আল্লাহ সৃষ্টি করছেন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ কইতরা ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তুমি তেন তোমাতান পরওয়ারদিগার দে ডরাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তুমি তেন তোমাতান ও পরওয়ারদিগার দে ডরাও যাইন তোমাতান দে এক জান তাকিয়া বানাইছেন। এক জান কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম আলাইহিস সালাম তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন। বুঝা গেল দুই জান রে আল্লাহ সৃষ্টি করছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ তাবারক তাআলা এই দুই জান তাকিয়া গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছেন সব মানব জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক না? তো আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা বানাইলা, ও দুইজন তাকিয়া আল্লাহ তাবারক তাআলা আপনারে আমারে বানাইলা। তো কিলা বললাম খান তাকিয়া আইলাম। আমার দুস্থকালার বুজুর্গ হল, এক সময় আমরা সারা নাপাক এক ফুটা পানি আসলো, ঠিক না? এক ফুটা নাপাক পানির তাকিয়া আল্লাহ তাবারক তাআলা আপনারা আমারে বানাইছেন। মাতি গান ঠিক নি? কিছু মাতিবা আপনারা সারা চিন পরিচয় মানুষ, এলা কোনো মুখ নাই যে মুখ আমি চিনিয়ান না, হয়তো আমার চিন্তা না আপনারা এক জিন্দগি মনাসরার জমিনও খাটাই গেছে। তো এক ফুটা নাপাক পানির তাকিয়া আল্লাহ তাবারক তাআলা আপনারা আমারে বানাইছেন, ঠিক আছে? তো আমার দুস্থকালার বুজুর্গ হল, আমার আগে হযরত মাওলানা আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া তাই মা বাপ সম্পর্কে খোয়াত আসলা, কিন্তু সময় কম হিসাবে মুখতাসর করলে এই জন্য, এর কারণে হুজুরের মাত তাকিয়া আগে দিন ইয়ার আমি। তো এক ফুটা নাপাক পানির তাকিয়া আল্লাহ তাবারক তাআলা আপনারা মানে বানাইলা। এক ফুটা নাপাক পানি ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, ও নাপাক পানি উঠেন কিতা করতাম? মার রেহেমের মধ্যে যেই সময় নাপাক পানি উঠা গিয়ে পৌঁছিল, তখন ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা, আল্লাহ, ওই নাপাক পানি উঠেন কিতা করতাম? ও আল্লাহর হুকুমে ফরিস্তা হলে ও নাপাক পানিরে রক্তয়ে পরিণত করলাম। মাত খেয়াল করবা আপনারা, রক্তয়ে পরিণত করলাম, অর্থাৎ নাপাক পানিরে আল্লাহ রক্ত বানাইলা। আবার ফরিস্তা হলে জিকাইলা, ও আল্লাহ, এই রক্ত উঠেন কিতা করতাম? ও আল্লাহ কইলা, হাড্ডিয়ে পরিণত করো, হাড্ডি বানাও। হাড্ডি বানানি হইল। আবার ফরিস্তা হলে কইলা, হাড্ডি তো বানাই দিলাম, এখন কিতা করতাম? এলে হাড্ডির লগে মাংসয়ে পরিণত করো, হাড্ডি মাংস একত্রিত করিয়া বানাইলা। আরও কয়দিন গেল ফরিস্তা হলে কইলা, এখন তো টাকচার বানাই দিলাম, কিতা করতাম? বিলে এর ভিতরে জান দেও, অর্থাৎ ও হেব বাচ্চা সৃষ্টি হল, বাচ্চা বনের। আল্লাহ কইলা তার ভিতরে জান দেও। ও জান দেওয়া হইল নাপাক পানির তাকিয়া রক্ত, রক্তর তাকিয়া হাড্ডি, হাড্ডি মাংস একত্রিত হই আল্লাহ জান দিলা, একটা জিসিমরে বানাইয়া জান দিলা। একটা জান যে সময় বানাইলা খানির প্রয়োজন আছে না? খাওয়া লাগবে না? আপনারা বেশ মাতিতরা না, মানে মাত বুঝা না, খানির প্রয়োজন পড়লো। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার নাবির লগে বাচ্চার নাবির সম্পর্ক করিয়া দিয়া খানির একটা ব্যবস্থা করিয়া দিলা, হোক সুবহানাল্লাহ। তো ও সময় কেন খানির প্রয়োজন করিয়া দিলা? কিবা 9 মাস কিবা তো 10 মাস 10 দিন পুরা হইল, ওই বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইল, দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করার পরে খানির প্রয়োজন আছে না? ও খানিরও আল্লাহ ব্যবস্থা করিয়া দিলা। তো এখন খুঁজে দেখা গেল আমরার উপরে সবথেকিয়া বেশি অবদান কার? জনম দুঃখিনী মার বাপর। ও দুইজনের অবদান, এই দুইজনের কারণে এই দুনিয়ার মুখ আপনি আমি দেখলাম। আল্লাহর হুকুমে ও মার বাপ দুইজনের কারণে দুনিয়ার মুখ আপনি আমি দেখলাম, ঠিক না নি ভাই? এখন এর কারণে এই দুইজনরে যদি নারাজ করি, দুনিয়ার জমিনও আরি লইমু, আখেরাতের জমিনও আরি লইমু। দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসও কামিয়াবি পাইতাম নাই, আখেরাতের জমিনও গিয়েও কোনো জিনিসও কামিয়াবি পাইতাম নাই। এই দুই মা, জনম দুঃখিনী মা আর বাপ, ওই দুইজনরে যদি আমরা গুরুত্ব দেই না, এতেবার করি না, মা আর বাপর কথা মতো যদি চলি না, দুনিয়ার জমিন বেকার, আখেরাতের জিন্দেগিও বেকার। আমার দুস্থ হলার বুজুর্গ হল ও কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন ওয়া কাযা রাব্বুকা আল্লাহ ফয়সালা করিলা সিদ্ধান্ত করিলা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ হুকুম করলা আল্লাহ তা'বুদু তুমি তেন খাওয়ার ইবাদত করিও না ইল্লা ইয়্যাহ আল্লাহ কইতরা শুধু আমি আল্লাহর ইবাদত করো আমি এক আল্লাহর মানো আমি এক আল্লাহ তোমার তন্ডে সৃষ্টি করনেওয়ালা ও খতারে তুমি দেন মানো তোমার তন্ডে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ তোমার তন্ডে বাঁচানেওয়ালা একজন আল্লাহ তোমার তন্ডে মারনেওয়ালা একজন আল্লাহ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা শুধু আমি এক আল্লাহর ইবাদত করো তারপরে আল্লাহ ফরমাইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মার বাপর লগে তুমি তেন ভালো ব্যবহার করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মার বাপর লগে ভালো ব্যবহার করো মার বাপর বাইদি তুমি তেন মায়ার নজরে দেখো হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার দিলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ওই জনম দুঃখিনী মা আর বাপ দুইজনের মধ্যে দিয়ে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাম রে ভাই ওই মার বাপর লাগে যদি আমরা ভালো ব্যবহার করি না মার বাপর নাফরমানি করিয়া যাই কাল কিয়ামতের ময়দানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াত আপনি আমি দাঁড়ানি লাগবে রে ভাই আল্লাহ কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মার বাপর লাগে তুমি তাই হসনে সুলুক করো ভালো ব্যবহার করো নবীজির একজন সাহাবী জওয়ান সাহাবী রে ভাই ওই সাহাবী মার লগে সামান্য মাত কাটাকাটি করার কারণে মৃত্যুর সময় কলিমা নসিব হয় না হে মুসলমান জাতিরা মার বাপর যদি এতেবার করি না মার বাপরে যদি গুরুত্ব দেই না দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করতে পারতাম না রে ভাই ওই জনম দুঃখিনী মা এমন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দিলা ও কথা আল্লাহ জানাইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইতেন তোমার তান মার বাপর লগে তুমি তাই হসনে সুলুক করো ভালো ব্যবহার করো ভালো ব্যবহার যদি মার বাপর লগে দেখাইতে পারো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের সময় কলিমা নসিব করানি লইতা নাই হে মুসলমান জাতিরা নবীজির মায়ার নজওয়ান একজন সাহাবী মার বাপর মার অনেক খেদমত করতা কিন্তু যেই সময় শাদী করলা শাদী করার লগে লগে ওই শাদী করিয়া মহিলার যেই সময় ঘরের মধ্যে আনলা আনার পরে ওই মহিলায় আর তান আম্মা জানোর মাঝখানো ইখতিলাফ লাগি গেল রে ভাই ওই সময় এখানে তান আম্মা জান আর তান বিবির লগে কিছু ইখতিলাফ লাগি গেল যেই সময় এখানে তান মারে আর বিবিরে সামনে আনিয়া মার কথা ছাড়াইয়া বিবির কথারে তরজিহ দিলাইলা বিবির কথারে গুরুত্ব দিলাইলা বিবির কথারে গুরুত্ব দেওয়ার কারণে তান আম্মা জান ওই সাহাবীর উপরে নারাজ হয়ে গেছেন ওই নারাজ হওয়ার কারণে এই সময়ে ওই সাহাবীর মৃত্যুর সময় হয়ে গেল ওই সময় এখানে সাহাবীর মুখে দিয়ে কলিমা নসিব হয় না সাহাবায়ে কেরাম হলে কলিমা পড়াইলা অবশেষে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া ওই মায়ার সাহাবীর সামনে আয়া কলিমা পড়ানি লইলা কিন্তু ওই সাহাবীর মুখে দিয়ে কলিমা নসিব হয় না বাইরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর লাগাইয়া দেখলা ওই সাহাবীর ঘরের মধ্যে তান একজন আম্মা জান ঘরের মধ্যে বুয়াতা হইন তান আম্মা জান রে খবর দিয়া ওই জায়গার মধ্যে আনলা আনার পরে নবীজি জিগাইলা ও আম্মা জান তোমার ছেলের মুখে দিয়ে কলিমা নসিব হয় নাকি তারা লাগিয়া ওই সময় এখানো তান আম্মা জান কইলা আমার ছেলে আমার দিলের মধ্যে বড় কষ্ট দিছে যার কারণে আমি তোরা নারাজ হওয়ার কারণে আমার বাবা মুখে দিয়ে কলিমা নসিব না ওই সময় এখানে নবীজি সাহাবায়ে কেরাম আখলারে আরজ করলার কইলা ও সাহাবায়ে কেরাম আখলার জামাত যাও যাও জঙ্গল তাকিয়া লাকড়ি আনিয়া একত্রিত করিয়া তুমি দেন আগুন ধরাও বাইরে লাকড়ি জমা করিয়া আগুন ধরানি হইল আগুন ধরাইয়া নবীজি গিয়া কইতরা ও আম্মা জান ওই যে আগুন ধরাইলাম ওই আগুনের মধ্যে তোমার ছেলের জ্বালাই লইতাম যদি আমি জ্বালাইলাই তুমি সুপারিশ করবার লাগে আমার দ্বারা আইবা ওই সময় এখানে জনম দুঃখিনী মা দৌড় দিয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আমার চোখের সামনে আমার ছেলের জ্বালাইটা আমি বরদাস্ত করতে পারতাম না নবী যে কইলা তাহলে শুনে নাও
দুনিয়ার আগুন পাওত লাগলে পাও জ্বলে, ওই দুনিয়ার আগুন দিয়ে তোমার ছেলের জ্বালাইতাম, তুমি বরদাস্ত করতে পারতাই নাই। আর ওই সাহাবী তোমার ছেলে যদি কলিমা নসিব হয় না, ও হালত যদি মারা যায়, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। ও কথা শোনার লগে লগে মায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনারে সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া আমি আমার ছেলের মাফ করিয়া দিলাম। সাহাবায়ে কেরাম হলে ফিরিয়া দেখো নৌ সময় খান ওই সাহাবিয়ে পড়িতরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইরে, মার বাপরে কোনোদিন কষ্ট দিও না, মৌতের সময় কলিমা নসিব হইতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালাই হাসিল করতে পারতাই নাই। ও যুবক ভাইরে, আজকে তুমি লক্ষ টাকা কোটি টাকার মালিক যদি তুমি বনে যাও, তুমি একবার চিন্তা করিয়া দেখিও, তোমার ওই কোটি টাকার পিছনে তোমার জনম দুঃখিনী মার চকুর বানি আছে। তোমার মার চকুর বানির কারণে বাবা আজকে তুমি চাকরি করডায়, কোটি কোটি টাকা তুমি ইনকাম করডায়, তোমার মার চকুর বানির কারণে। গভীর রজনীতে আম্মা জানে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইছেন আর কইছেন, রে দয়ার মালিক, আমার ছেলের দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াবি দান করো। ও মার চকুর পানির কারণে দুনিয়ার জমিনের মধ্যে আজকে চলাফেরা খড্ডায়, চাকরি খড্ডায়, বিল্ডিং বানারায়, গাড়ি লড়ায়, কিন্তু বাবা সামান্য টাকা পয়সাওয়ালা হওয়ার কারণে ওই জনম দুঃখিনী মার বাবারে বাড়ির মধ্যে তৈয়া বাবা তুমি টাউনের মধ্যে ঘর বানাইয়া থাকো, আলাদাভাবে আলাদা ঘর বানাইয়া আলাদা খানি তুমি খাও। হে বাবা, মৌতের সময় খানো তোমার কলিমা নসিব হইতো নাই। এই দুনিয়ার জমিন একটা ছোট্ট জিন্দেগি, ওই জিন্দেগি হঠাৎ করে আজরাইলে জাপট মারি দিবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। যদি মার বাপর নাফরমান হইয়া দুনিয়ার জমিন থাকি উঠি রে ভাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহ জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ও কথা জানাই দিতরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লগে তুমি তাই হুসনে সুলুক করো, মার বাপর লগে বালামাত কথা করো, মার বাপর লগে তুমি তাই নরম মিজাজে মাত কথা করো। কারণ মার বাপ এমন দৌলত রে ভাই, এই দুনিয়ার জমিন আপনি আমি দেখলাম না, ওই দুইজন মার বাপর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইলাম। এর কারণে আল্লাহ তান ইবাদত করতাম। ও কথা হওয়ার পরে আল্লাহ লগে লগে কইতরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি দেন তোমার মার বাপর লগে ভালো ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার মার বাপর মধ্যে থেকে যদি একজন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মার বাপর মধ্যে থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, যদি মার বাপ দুজনও বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, মার বাপর কোনো কথার উপরে কষ্ট পাইয়া উফ শব্দ হইও না, ইস শব্দ হইও না, আহ শব্দ হইও না। মার বাপে যত কষ্ট দেন না কেনে, যত মার বাপে রাগ করেন না কেনে, মার বাপে যত তোমারে গরম দেন না কেনে, বাবা কোনো সময় মার বাপর পিছনে গিয়া উফ কইয়া শব্দ হইও না। যদি উফ কইয়া শব্দ হইলাও দুনিয়ার জমিন বরবাদ হয়ে যাইব রে ভাই। ওই মার বাবা এমন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলা রে ভাই। আজকে ছোট বাচ্চা আপনার কুলোর মধ্যে লিয়া ওই তিমুখার বাজারের মধ্যে যাও, ওই ছোট বাচ্চাটাই কইব, আব্বা যান ওই গাড়িখান কিজাত গাড়ি যার, বাবা তুমি কইবা এখান রেল গাড়ি। আবার ওই কিছু সময় পরে ওই বাচ্চাই জিখাইব, বাবা ওই তিমুখার মধ্যে গাড়ি চলে, এটা কিজাত গাড়ি। হে বাবা ওই দোকান দেখা যায়, এখান কিয়র দোকান। ওইভাবে ছোট বাচ্চায় জেলাখান বারবার 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 বিরক্ত করতে থাকে। তদ্রুপ যেই সময় মানুষের
বয়স 50-60-70 বছর বয়স হয়ে যায়, ওই সময় এখানে মানুষের ব্রেইনের ফাংশন কমে যায়। ওই সময় এখানে বাবা ডাক দিয়া কইবা জাদুরে, ও সামনে দিয়ে এখান কিতা যার জাদুরে তুই খানো যাইতে ওলা খান বারবার এক কথারে বারবার মার বাপে কইবা। এলা খান যদি কোনো এক কথা বারবার কইলাইন, বাবা তুমি উপ কইয়া সরিয়া যাইও না, ইস কইয়া মার বাপর দাঁড় তাকিয়ে হরিও না। ওই সময় এখানে মার বাপর লগে মোহাব্বত লাগাইও। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। মার বাপে যদি কোনো কথা কইন ঝিড়িঙ্গি দিয়া মার বাবার সামনে তাকি সরিয়া যায় না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মার বাপর লগে নম্রভাবে মাত কথা করিও, মার বাপর লগে নরম ভাষায় মাত কথা করিও। বাইরে বুখারী শরীফের বর্ণনা, বনে ইসরায়েলের জামানাত জুরাইজ নামে একজন মানুষ ছিল। ওই জুরাইজ আল্লাহর ওয়ালা খান ইবাদত করতা, তাইন চাইতা দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড যাতে আল্লাহর খাম তাকিয়া পিছনে যায় না, একটা সেকেন্ড যাতে আল্লাহর খাম তাকিয়া খালি যায় না। ও উদ্দেশ্য বা দিন রাত 24টা ঘন্টা আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতা। ওই জুরাইজ নামী আল্লাহর বান্দা বনি ইসরাইলের দৌড়র একজন বান্দা যার নাম আসলো জুরাইজ। ওই জুরাইজ সাইয়া দেখলা তান ঘরের মধ্যে তাকিয়া তাই না আল্লাহর ইবাদত করতে পারতা নাই, ইবাদতের মধ্যে কমি না হয়ে যাইব। বুখারী শরীফের মধ্যে বর্ণনা খতরা বাইরে ওই জুরাইজ এইখান তাকিয়া আলাদা বাইরে দূরই একটা কুড়ে ঘর বানাইয়া একলা নিরিবিলি অবস্থাত তাকিয়া আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ আদায় করেন। ওইভাবে আল্লাহর বান্দা আলাদাভাবে আলাদা ঘর বানাইয়া ছোট্ট এখন ঝুপড়ি বানাইয়া দিন রাত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকেন। হঠাৎ এমন একদিন তান আম্মা জানে গিয়া কইলা, ও জুরাইজ বাবারে একটা বার আমি মার কথা শুনিয়া জবাব দিলা। জুরাইজে ওই সময় চাইয়া দেখলা একদিকে আমার জনম দুঃখিনী মায়ে ডাকিতরা, আর একদিকে আমার আল্লাহ, দুজন তাকি আমি কোনবাই দিয়ে যাইতাম। ওই সময় এখানে জুরাইজে কইলা, আমার আল্লাহ আমার সব থাকি বড়, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। আম্মা জানোর কথার জবাব দিলা না। ওই মা ঘুরিয়া গেলা, আবার ঘুরিয়া আইয়া কইলা, ও আমার মায়ার জুরাইজ একটা বার আমি মার কথা শুনিয়া তুমি জবাব দিলাও, কিন্তু জুরাইজ ওই সময় এখানে আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া আসলা। আল্লাহর ইবাদত খতরা তাই সে দেখলা একদিকে আমার মা ডাকিতরা, একদিকে আমি আমার আল্লাহরে ডাকিয়ার দুজন তাকিয়া কুঞ্জন্ডে তরজিহা দিতাম। ও আল্লাহর বান্দায় আল্লাহর খতারে তরজিহা দিলা আর মার ডাকো জবাব দিলা না। 3 নম্বর দিন যেই সময় জুরাইজের মা গিয়া কইতরা, জাদুরে একদিন আয়া ঘুরিয়া গেলাম জবাব দিলাই না, 2 নম্বর দিন আয়া ঘুরিয়া গেলাম বাবা জবাব দিলাই না, আজ 3 নম্বর দিন আইছি, ও জুরাইজ একটা বার আমি মার ডাক শুনিয়া তুমি আমার জবাব কান্তা দেও। জুরাইজে কোনো মাতইন না। ও সময় এখানো মার দিলের মধ্যে সামান্য কষ্ট হয়ে গেছে, লগে লগে আল্লাহর কাছে কইছেন, ও দয়ার মালিক আমার জুরাইজ রে যত সময় পর্যন্ত একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইবাই না, অত সময় পর্যন্ত দুনিয়ার জমিন তাকি উঠাইয়া নিও না। বাইরে মার দোয়া আল্লাহর কাছে কবুল, মার বদদোয়াও আল্লাহর কাছে কবুল। জেলাখান তীর দনক দিয়া গুল্লি করার লগে লগে ওই গুল্লি ঘুরাইয়া আনা যায় না। মার বাপে যদি বদদোয়া করিলেন ওই বদদোয়ারে আর ঘুরাইয়া আনা যায় না রে ভাই। ওই জুরাইজ নামি আল্লাহর বান্দা দিন রাত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, কিন্তু মার কথার গুরুত্ব না দেওয়ার কারণে, মার ডাকো সাড়া না দেওয়ার কারণে মায়ে গুচ্ছা ওই আল্লাহর কাছে কইতরা, ও দয়ার মালিক যত সময় পর্যন্ত আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইবাই না, অত সময় পর্যন্ত আমার জুরাইজরে দুনিয়ার জমিন তাকি উঠাইও না। ওই সময় খানো তান ঝুপড়ির আশেপাশে রাখা লখলে ছাগল রাখতা। ওই জায়গার মধ্যে সুন্দরী একজন মহিলা তান ঝুপড়ির আশেপাশে ঘোরাফেরা করেন। বাইরে মার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক বাইরে কোনোদিন মার বাপর বদদোয়া লইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করিও না। মার বাপে যদি বদদোয়া দিলেন দুনিয়ার জমিনে কোনো জিনিস গিয়া কামিয়াবি হাসিল করতে পারতায় নাই। মার বদদোয়া লইয়া ঘর থাকি বাহির হইয়া আপনি হাইলাকান্দির দিকে রওনা দেন।
খুদা না খাস্তা আল্লাহ ইলা না করুকা, হঠাৎ যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এর পিছনে কারণ তোমার মার বদুয়া তোমার উপরে। ওই জুরাই যে আল্লাহর ইবাদত খতরা, আল্লাহর হুকুম মন্ত্রা, তবুও মায়ে কইসলা আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইয়া মত দিও। এমনই সময় জুরাইজর ঝুপড়ির আশেপাশে রাখা লখলে বকরি চড়াইতরা, ও সময় একজন মহিলা, সুন্দরী একজন মহিলায় ওই ঝুপড়ির আশেপাশে ঘোরাফেরা করেন, ও ঝুপড়ির আশেপাশে ঘোরাফেরা করেন। হঠাৎ এমনই একদিন ওই রাখাল ছেলে ওগুলোর মধ্যে তাকিয়া একটা ছেলের অবৈধ সম্পর্ক লাগি গেল ওই মেয়ের লগে। এমন অবৈধ সম্পর্ক হইল রে ভাই, এমন অবৈধ সম্পর্ক হইল, কিছুদিন পরে একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিলাইল। যেই সময় ওই সুন্দরী মহিলার কুলের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সারা মানুষ হাউ মাউ করে চিল্লানি শুরু করলা যে এই বাচ্চার বাবাকে, এই মহিলার তো কোনো স্বামী নাই, এই মহিলার তো জামাই নাই, এই বাচ্চাই গুখান তাকি আইলো। তখন ওই মহিলার কাছে গিয়া জিজ্ঞাসা করলা তোমার কুলের মধ্যে ওই সন্তানটা আইলো, এই সন্তানের বাবাকে। হঠাৎ আসান খা এই মহিলার মুখ তাকি আইলো, মুখ তাকিয়া বাহির হইল ওই বাচ্চার বাবা। ওই তাকলা গিয়া ওই জুরাই যাইন ঝুপড়ির মধ্যে বইয়া আল্লাহর ইবাদত করেন। তুমি তাই যারে ফির মনে করো, তুমি তাই যারে ওলি মনে করো, সব সময় আল্লাহর ইবাদত মশগুল থাকেন। ওই জুরাইজ ওই বাচ্চার বাবা বাইরে সারা মানুষ একত্রিত হইয়া ওই জুরাইজের ঝুপড়ির মধ্যে গেলা। মানুষের গুচ্ছা আই গেল, রাগ উঠি গেল। কত পালা মানুষ তান এমন করতাম দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকতা, আজকে এমন ঘটনা করলা দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করিয়া একটা বাচ্চার দুনিয়ার জমিনে জন্ম দিলাইলা, জুরাইজের ঝুপড়িরে বাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইলা। আর বাদে জুরাইজর দ্বারো গিয়া কইলাও জুরাই তোমার এত ভালো মানুষ মনে করতাম, আজকে কোন ঘটনা তুমি করলাই? দুনিয়ার জমিনে অবৈধ সম্পর্ক করিয়া একটা বাচ্চারে পয়দা করাইলাইলাই। কিন্তু জুরাই যে কোনো মাত মাতই না, বারবার বারবার টানা হেচড়া করার পরে জুরাই যে কান্দি কান্দি কইতরা ওই বাচ্চার বাবা আমি নাই, যাও যাও ওই বাচ্চারে গিয়ে জিজ্ঞাসা করো ওই বাচ্চার বাবাকে। 2 দিন করে বাচ্চায় তার জবান দিয়া কইব, 2 দিন করে হুরুতা ওই হুরুতার দ্বারো গিয়া যেখানে হইল বাবারে তোমারে জন্ম দেনেওয়ালা সে, ওই বাচ্চার জবান তাকিয়া বার হইল ওই রাখাল ছেলে আমার বাবা। সারা মানুষ অসম্বিত লাগি গেলা, হায় আফসোস কিতা হইল বুঝতে পারলাম না। জুরাইজর ঝুপড়িরে বাঙ্গিয়া চুরমার করলাম। বেটি মানুষে কইলা এই বাচ্চার বাবা জুরাইজ। সব মানুষ মিলিয়া ওই জুরাইজর কাছে গিয়া কইলা আপনি একটা বার জানাইন ওই বাচ্চার বাবা আসল বাবাকে। ওই সময় এখানে জুরাইজ কান্দি কান্দি কইতরা এই বাচ্চার বাবা আমি নাই, ওই বাচ্চার বাবা এই রাখাল ছেলে। কিন্তু আমার মার বদুয়া আমার উপরে লাগি গেছে। আমার মায়ে 3 দিন আমার দরজার সামনে ডাকিয়া ঘুরিয়া গেছেন। আমার মার কথার জবাব না দেওয়ার কারণে আমার মায় আমার দরজা তো ভাইয়া কইছেন জব তক তো একজন জিনা করনেওয়ালার মুখ আমার আওলাদরে দেখাইবাই না আল্লাহ, কত সময় পর্যন্ত আমার আওলাদ জুরাইজর মৃত্যু দিও না। হে মানুষ সকল, আমার মার বদুয়া আমার হকর মধ্যে কবুল হয়ে গেছে। আজকে আমি জিনা করনেওয়ালা বেটির মুখ দেখলাম, আজকে আমার উপরে এত বড় অপবাদ হইল। দাও দাও আমার শাস্তি দাও, কোনো অসুবিধা নাই, কারণ আমার মার বদুয়া আমার উপরে লাগি গেছে। হে মুসলমান জাতিরা, আজকে মার বদুয়া লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি চলাফেরা করি, বাইরে যদিও দুনিয়াবি হিসাবে কোনো জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করিলাই, কিন্তু মৌতর সময় এখানের জবাব পাইবাই। অথচ এই দুনিয়ার জমিন ছাড়িয়া যেই সময় যাইবাই, দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পরে বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়া আসামির কাঠকোড়াত উবা নিলাই।